যদি আপনাদের ভালো না লাগে চাই যে তোমাদের মধ্যে একটু সিরিয়াসনেস। আরে 3 মাস ঠিক মতো কষ্ট করলে 3 মাসে আমি ঢাকা ভার্সিটির চান্স পাইছিলাম। 3 মাস পরীক্ষা দিয়ে আমি পড়াশোনা করে আমি ব্যারিস্টারি পরীক্ষা পাস করছিলাম। জীবনে 3 মাস বহুত বড় সময়। 3 মাসে আমার দাড়ি উঠিয়েছিল গা। ব্যারিস্টারি পড়ার সময় আমার দাড়ি যদি দেখতাই, অত বড় দাড়ি আমার আর কোনোদিন উঠছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরা দিন কম পড়ছি, পরীক্ষার সময় এমন পড়া দিছি, পড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে এমন পড়া পড়ছি যে আমার মনে আছে ঢাকা কলেজে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, আমার রুমের মধ্যে যে সিটটার মধ্যে আমি থাকতাম, মানছে হয়তো এটা জ্ঞান না লাগিয়ে গেছি, একটা মশারি আর একটা স্ট্যান্ড আর আমার এই টেবিলটার মধ্যে একটা ওল্ড লিক্সের বোতল আছে। ওই ওল্ড লিক্সটা খাইয়া কোনো রকম জানটা বাঁচাইয়া ঢাকা কলেজ থেকে রেজাল্ট। আজকে ব্যারিস্টার সুমন কি মনে করো যে ওই গাড়ি লইয়া আয় আর গাড়ি লইয়া যায়, এটা ব্যারিস্টার সুমনের বাপের একটা টেহ নাই এই গাড়ির মধ্যে। ব্যারিস্টার সুমনের পুরা বংশের একটা টেহ নাই এই গাড়িটার মধ্যে। 45 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা, সব নিজের গ্রামের পয়সা দিয়া রাইতের রাত জাগিয়া ইটা গাড়ি কিনছি, গাড়িটা কিনছি, লালটা কিনছি। এরপরে অন্তত 3 থেকে 4 কোটি টাকা সোনারঘাটের মাটির মধ্যে মিশাই দিছি। ইটা খের পয়সা। ইটা হইলে দিনে রাইতে যেটা কষ্ট করছিলাম, মানুষের ঘরে ঘরে গিয়া, মানুষের গিয়ে লন্ডনের মতো জায়গা গিয়া মানুষের ঘরে গিয়া খানি দিছি, মানুষের ঘরে গিয়া ট্রলি টেলছি, মানুষের ঘরে গিয়া ড্রাইভারি হইয়া খানি দিছি। এরপরে ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে। অত সহজে ব্যারিস্টার সুমন আইছে নাই কেন? তোমরা যখন আমি খেলার যখন অবস্থা দেখি, আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। আমার টেকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো। আমি আমার গরু আছে 13টা। তোমরা লাগে আমি গরু বেচা দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটিত কারিয়া হইয়া যাইতেছি। তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও, তোমরা টেকার লেগে খেলতে চাও না, পারো না, তাহলে আমি 13টা গরু বেচে দিব। আমি হইয়া দিলাম ব্যারিস্টারিটা যদি না হয়, করোনায় যদি আমার কোর্ট না হকুলে, তো অন্তত গরু বেচে হইলো আমি বছর 2 কি কেন চালাইতাম পারবো। আমি হইয়া দিতেছি। তোমরা আমার কথা দিছ যে তোমরা প্রতিদিন আইবা আগে আগে। হ্যাঁ, আমার কথা দিলাই তো। এখানে যারা ভগবানের সাক্ষী রেখে, যারা আল্লাহ সাক্ষী রেখে হও যে অন্তত নিজের কোনো চরম অসুবিধা না হইলে নিজের অলসতার কারণে তোমরা এই আজকে শপথ করো আমারে যে তোমরা এই অন্তত এই চুরিটা হরতাই না করবা। আর তোমরা লাগে অনেক বেশি দোয়া রইল। এই জীবনে আর সুযোগ পাইমু কিনা, কোর্টটা করলে আর আমি থাকতে পারতাম না। হয়তো আমি যাওন গে লাগবো, হয়তো টাকা পয়সা দিতাম পারবো, কিন্তু এইভাবে তোমার সাথে শরীরের সাথে শরীর লাগাইয়া, মাটির সাথে মাটির লাগাইয়া আর থাকতাম পারবো কিনা জানি না। করোনা কতদিন থাকবো তাও জানি না, বাঁচবো কিনা তাও জানি না। এখানে কথা দিয়া যাইতেছি, আমি যদি মইরও যাই গিয়া, তাও আমার ফ্যামিলির কাছে খাওয়া আছে যে এই 15 দিন 1 মাসের 2 মাসের মধ্যে যদি মইরও যাই গিয়া, তাহলে আমার লাশ দাফন করিও, কিন্তু আমার একাডেমির প্র্যাকটিস যেন বন্ধ না হয়। জিগাই আমি আলাপ করে রাখছি এর সাথে। তোমরা লাগে দোয়া রইল কালকের থেকে যেন আমি এটার প্রতিফলন দেখতাম পাই। আরে সোনারঘাট হবিগঞ্জের ফুলাবান যখন দাঁড়াই জায়গা, হবিগঞ্জের মধ্যে ফরাসুদ্দিনের মতো লোকের জন্ম হয়েছে, হবিগঞ্জের মধ্যে শাহ এম.এস. কিবরিয়ার মতো লোকের জন্ম হয়েছে, হবিগঞ্জে কারার জন্ম হয়েছে না হোক, হবিগঞ্জে মুস্তফা শহীদের মতো লোক 30 বছর এমপিগিরি করছে, মন্ত্রীগিরি করছে। এরকম সক্ষমতার লোক হবিগঞ্জে জন্মগ্রহণ করছে। চা বাগানের শ্রমিকের ছেলে আর কৈরি সবচেয়ে বড় হাড়ের ডাক্তার। চা বাগানের শ্রমিকের ছেলে সে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে। আমরা যদি এরার উদাহরণ অনুসরণ না হইয়া আমরা যদি বড় হইতাম না পারি, তে তোমাদের মতো দুর্ভাগা আর কেউ হইতে পারে না। আমি শেষ করলাম, কালকের থেকে যেন এটার প্রতিফলন দেখতাম পাই। আমার কথা দিলাই তো আবার জুড়ে দিলাই তো আবার। ঠিক আছে, ধন্যবাদ। চলো।